नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा अल्लिमना मा रशिदा उमूरिना व अज़ना मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना अल्लाहुम्मा अल्लिमना मा रशिदा उमूरिना व अज़ना मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना अल्लाहुम्मा अल्लिमना मा रशिदा उमूरिना व अज़ना मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबि व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अल्लाहुम्मा अहदिना वहदि बिना वहदिन नास जमीअ वजअलना सवाबन लिमन इहतदा अल्लाहुम्मा अंसुर मन नसर दीन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वजअल मिनहुम अल्लाहुम्मा अर्ज़ुक़ना शहादतन फ़ी सबीलिका व मौतन बिलादि हबीबिका ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। আজকে সম্ভবত 7 তারিখ রোজ বৃহস্পতিবার মার্চ মাস 2025 সাল। আমি মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা পুরাতন পাড়া জামালপুর অধিবাসী বাংলাদেশ আমার দেশ। যারা আমার ভিডিও দেখতেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে সমস্ত মুসলমান নরনারী সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাস আমাদের জন্য একটা আত্মসিদ্ধির মাস। আমরা এই রমজান মাসে নিজেকে পরিশুদ্ধ করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে রমজান মাসে যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদেরকে এমন সম্মানে ভূষিত করবেন, আল্লাহ তাআলা তাদের দোয়াগুলোকে কবুল করবেন। সেজন্য আমরা পবিত্র মাসে, আমরা রমজান মাসে বেশি বেশি দোয়া করা, উম্মতের জন্য দোয়া করা, পুরা উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করা, চাই সে ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, অন্য ধর্মের যে কোনো ধর্মেরই হোক না কেন, এবং সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা। আর দোয়া মুখুল ইবাদ, দোয়া হইতেছে সমস্ত ইবাদতের মগজ। যে ব্যক্তি দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি দয়ালু হন, আর যে ব্যক্তি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি খুশি হন। সেই জন্য আল্লাহ তাআলার কাছে যত বেশি দোয়া করব, প্রত্যেকটা দোয়ায় আল্লাহ তাআলা যদি দুনিয়াতেও কবুল না হয়, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জন্য আল্লাহ তাআলা প্রতিটা দোয়ায় রেখে দেন। সেই কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটা দোয়াকে কবুল করবেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা যদি গুনাহ করে এবং গুনার পরে তারা যদি তওবাতুন নাসুহা করে, আমি তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। তওবাতুন নাসুহা হইতাছে এমন একটা তওবা যে আমি প্রতিজ্ঞাবদ্ধ হব আজ থেকে আমি কোনো ধরনের খারাপি, কোনো ধরনের পাপাচারে লিপ্ত হব না, এবং কি আল্লাহ তাআলার যে সংবিধান আছে আমরা এই সংবিধানের বাইরে আমরা চলব না। সেজন্য আমরা সবসময় তওবাতুন নাসুহা করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা A to Z ভালো মানুষ হওয়ার চেষ্টা করব, বাংলাদেশের সংবিধানকে মেনে চলার জন্য চেষ্টা করব। এমন কোনো কাজ করব না যেটা বাংলাদেশের মান, সম্মান, ইজ্জতের ক্ষতি হয়। আমরা সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হব, একে অপরের বিপদ আপদে পাশে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ধরনের একটা মাইন্ড সেটিং তৈরি করে দেয় যার মাধ্যমে আমরা দেশের জন্য, জাতির জন্য আমরা কাজ করে যেতে পারি। যার যার সাধ্য অনুযায়ী আমরা কাজ করব। যে লোকটা সাবমার্সিবল টিউবওয়েল তৈরি করছে সে জাতির জন্য কি কোনো কল্যাণ করে নাই? কারণ এই টাইমে পানি লেয়ার কমে যায়, আর এই টাইমে সাবমার্সের মাধ্যমে অ্যাভেলেবেল পানি আমরা খেতে সেচ পাম্প হিসেবে অথবা খাবারের জন্য ব্যবহার করতেছি। যে লোকটা প্লেন তৈরি করলো সে কি জাতির জন্য কোনো কল্যাণ করে নাই?
তো জাতির জন্য অবশ্যই কল্যাণ করছে। যে লোকটা আহ, একটা প্যারাসিটামল বড়ি তৈরি করছে, সেও জাতির জন্য কল্যাণ করছে। সেজন্য আমরা প্রত্যেকটা মানুষের কল্যাণার্থে নিজেকে বিলীন করে দিব। তাহলে আমার নাম মানুষ হৃদয়ে ধারণ করবে। এবং যে সমস্ত মহামানব ছিল তারা প্রত্যেকেই মানুষের কল্যাণে কাজ করছে। মহামানবরা তার নিজের স্বার্থের দিকে তাকায় নেই। সেজন্য আমরা নিজেকে উজাড় করে দিয়ে মানুষের স্বার্থকে আগে দেখব এবং মানুষকে আমরা আশরাফুল মাশরুকাত হিসেবে, সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে যতটুকু পারি আমরা সম্মান প্রদর্শন করব এবং দুস্থ, অসহায় এবং শারীরিক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী তাদের পাশে আমাদের সাধ্য অনুযায়ী আমরা থাকার জন্য চেষ্টা করব। এই বলে আমি আমার কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথার ভিত্তিতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।